হ্যালো বন্ধুরা, আর একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আসলাম। এখন 8:30 বাজে। তো আমার সমস্ত সকালের কাজ শেষ, পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি রান্না হয়ে গেছি চা করতে, কারণ 9টা বেজে গেছে, 8:30 পার হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো কিছু তো খেতে হবে, তারপরে রান্না করবো। তো চা বসিয়ে দিয়েছি, দেখি চা দিয়ে কি খাই, তারপরে ভাত বসিয়ে দেবো। আর ওকেও খাওয়াবো। ওকেও এখন সকাল থেকে খাওয়াইনি। আমার ননদের বাড়ি যে বিস্কুট খেয়েছে, জল আর বিস্কুট, আর কিচ্ছু খায়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, আগে আদা আর তেজপাতা আর জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এখানে চা পাতা আর চিনি দিয়ে দেবো। তো এই যে আমার মুড়ি মাখা কমপ্লিট। দেখো, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চানা দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে। তো চলো বাবাকে দিয়ে আমি খাবো। তো ওইদিকে কিন্তু চা বসিয়ে দিয়ে মানে চা খেতে গিয়েছিলাম, তখন কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো চা খেতে খেতে এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। তো দেখো, ভাতের মার এদিকে ছেঁকে নিচ্ছি, আর গামলাটা ভর্তি হয়ে গেছে, কারণ এখানে চাল ধোয়া জলও দিয়েছি, তার জন্য অনেক। তো দেখো, এদিকে সবজিও কেটে নিয়েছি। এদিকে আলু আর বিনস, তো এটা ভাজা হবে। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছ কি কি বেছে নিয়েছি। তো চলো রান্নাটা ফটাফট সেরে নিই। তো তারপরে এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটাও গরম হয়ে গেছে, কড়াটার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম, যেন তেলটা আমার দিকে ছিটে না আসে, তার জন্য। তো তারপরে এই যে আলু আর বটবটিটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে না ভালো করে আমি রান্নার ভিডিওগুলো শেয়ারই করতে পারি না, কারণ এই যে ছোটো মেয়েকে নিয়ে আমার রান্না করতে হয়, ও এদিকে যায় ওইদিকে যায়, তার জন্য। তো চলো এদিকে মশলাটা করে নিয়ে আসি। এখানে শুকনো লঙ্কা, তারপরে গোটা জিরে, আদা, রসুন আর একটা পেঁয়াজ আছে। তো চলো এটাকে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে করে নিয়ে আসি। তারপরে এদিকে চা খাওয়ার বাসনগুলো মেজে ঝুড়িতে রেখে দিলাম। আর এদিকে আমার ভাজা করাটাও কমপ্লিট হয়ে গেছে। তোমরা হয়তো আমার ভিডিও দেখে ভাবো যে আমার কাজবাজগুলো মানে একসঙ্গে হয়, মানে একটার পর একটা করি, কিন্তু না। যখনই একটু ফাঁকা পাই তখনই কাজগুলো করি। আর যখনই মেয়ে ওইদিকে যায় একটু, মানে আমার গা থেকে ওইদিকে একটু সরে থাকে, বা একা একাই খেলে, বা কেউ এসে নিয়ে যায়, তখনই কিন্তু আমি কাজগুলো করি। এখন দেখো, এই যে বাটির মধ্যে ওকে বটবটি ভাজা দিয়েছি, যেমন বসে বসে খাচ্ছে। এদিকে কিন্তু আমি এই যে রান্নাঘরটাকে ওইদিকে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এদিকে সবজিটা হয়ে গেছে আমার, রান্নাঘরটা পরিষ্কার করতে করতে। তো এই যে গামলার মধ্যে সবজিটা নামিয়ে নিলাম। আর দেখো, ওই যে বাসনগুলো আছে সেগুলো কিন্তু ওইদিকে মেজে নেব। তারপরে ওকে চান করিয়ে দিলাম গরম জল করে, যেহেতু শীত পড়ে গেছে, তার জন্য কিন্তু গরম জল করে চান করিয়ে দিই। আর দেখো, রোদে বসে ওকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, তেল এইভাবে মানে মাখিয়ে দেবো। তো একটার পর একটা কাজ, মানে 12টা 1টা পর্যন্ত আমার কাজ থাকে। তারপরে কিন্তু আমি ফাঁকাই থাকি। তারপরে একটু মানে 2 ঘন্টা কি 1.5 ঘন্টা ঘুমাই। তো যে ছোটো মেয়েকে ভাত খাওয়াবো, তার জন্য এদিকে ভাত বাইরে নিয়েছি। আর চলো তোমাদের দেখাই কি রান্না করেছি। তো এই যে এখানে হচ্ছে এই যে পাটার মাংস, এদিকে রান্না হয়েছে। আর এদিকে হয়েছে এই যে বটবটি আলু ভাজা। তো এইগুলো আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো এখান থেকে আলু আর কয়েকটা মেটে নিয়ে মেয়েকে খাওয়াবো। তো অনেকেই আমাকে বলছে যে আমি নাকি আমার বড় মেয়েকে ভুলে গেছি, আর বড় মেয়েকে ছাড়া আমি বেশ চলছি। তো কোনো দিন কি সন্তানকে ভোলা যায়, তোমরাই বলো। যতই এখন আমার কষ্ট হোক, কিন্তু পরিস্থিতি আমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যে আমাকে ওকে ছাড়া থাকতেই হবে। কিন্তু আমি জানি যে ওকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হচ্ছে। আমি খাচ্ছি আর ওর কথা মনে পড়ছে, ভালো মন্দ কিছু রান্না করলে ওর কথা মনে পড়ছে, বা কিছু এই যে 2 বোনকে একসঙ্গে চান করাতাম, একসঙ্গে খাওয়াতাম, যখন ওকে চান করাই খাওয়াই ছোটো মেয়েকে, তখন আমার বড় মেয়ের কথা খুব মনে পড়ে, জানো তো। কিন্তু কিচ্ছু করার নেই। আমি কি করব বলো, আমি বাড়িতে একা আছি, আমার শ্বশুর মশাই আর আমি, আর কেউ নেই। আর আমার ছোটো মেয়েটা, আমি 2টো বাচ্চাকে নিয়ে কি করব। আমার শ্বশুর বাবা তো ছাগলগুলোকে দেখে, গরু ছাগলগুলোকে দেখে, ঘাস কাটতে যায়। আমি একা ছোটো মেয়েকে নিয়ে কাজ করি। তো বন্ধুরা, এখন বাজে 4:10। তো আমি রেডি হয়ে পড়েছি। দেখো, যাব হচ্ছে বাজারে কিছু দরকারি কাজ করতে। ওই যে SRI ফর্ম ফিল আপ করতে যে ফটো লাগবে, সেই ফটোগুলো বের করতে যাব। আমার তো হয়ে গেছে আমার বাপের বাড়ির ওইদিকে। তো তোমাদের দাদা ভাই আর আমাদের বাড়ির সবারই ফটো বের করতে আনতে হবে, তার জন্য যাচ্ছি বাজারে দরকারের জন্য। যেতে ইচ্ছে করছে না তবু। তো আমি আমার
ছোটো মেয়ে আর আমার ভাগিনীটা যাবে। তো চলো, ছোটো মেয়ে রেডি হয়ে পড়েছে, চলো যাওয়া যাক। তো এখন এই যে জানলাটা বন্ধ করে দেবো, বাড়ি আসতে আসতে হয়তো সন্ধ্যা লেগে যাবে, তার জন্য জানলাটা লেগে যাই। চলো, বন্ধুরা বাজার থেকে চলে এসেছি। তো দেখো মেয়ের জন্য ডালিম নিয়ে এসেছি একটা, তারপরে নিয়ে এসেছি এই যে কিশমিশ। ও কিশমিশ খেতে ভালোবাসে, বড় মেয়েও খেতে ভালোবাসে, তো ও বাড়িতে নেই, তার জন্য ছোটো মেয়ের জন্য নিয়ে এসেছি একটা কিশমিশ। কি বাবাই? তারপরে নিয়ে এসেছি দুটো কেক, তারপরে নিয়ে এসেছি একটা বাউলি, তারপরে এদিকে অরিও বিস্কুট একটা, আর এইখানে এই যে এই বিস্কুটগুলো খায়ও, মানে খেতে ভালোবাসে, এই বিস্কুটগুলো নিয়ে এসেছি। আর এই যে এটা একটা নিমকির মতো, তো এটা আমার জন্য নিয়ে এসেছি স্পেশালি। আর ওই যে ওর হাতে এই যে দুটো লেচের প্যাকেট, তো ওইগুলোই নিয়ে আসা হয়েছে দোকান থেকে, মানে দোকান থেকে কি বাজার থেকে। আর এই যে দুধ নিয়ে আসা হয়েছে 1 কেজি। আমরা তো বোতল নিয়ে যাইনি, ওইখান থেকে বোতল দিয়ে দিয়েছে, দেখো তেলের বোতলে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা এই যে দুধটাকে জাল দিয়ে নিলাম, আর এদিকে এই যে ছোটো মেয়ের জন্য গ্লাসে করে এই যে ঠান্ডা হতে দিয়েছি। আর এই যে এই কেকগুলো নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানোই হয়নি, এটা রান্নাঘরে রেখে দিয়েছে। দেখো ছোটো মেয়ে একটু খেয়েছে, খাইয়ে ওইভাবে রেখে দিয়েছে, ও আর খায়নি।